গত বছরের 5ই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে অবৈধ ইউনূস সরকারের সাথে পাকিস্তান সরকারের দহরম মহরমটা যেন একটু বেড়েই চলছে। আমাদের আর্মি পাকিস্তান যাচ্ছে, পাকিস্তানের আর্মি ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে আসছে, মন্ত্রীরা আসছে, আপত্তিকর অনেক কথাবার্তা বলছে, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করছে। তো এর মধ্যে দিয়েই সম্প্রতি পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি জেনারেল শাহিদ শামশাদ মির্জা, তিনি সদল বলে বাংলাদেশ সফর করে গেলেন। তো গতকাল শনিবার সন্ধ্যায় যমুনায় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন এবং যমুনায় তারা দেখা করেছেন। এই দেখার ছবিগুলো বেশ তার প্রেস উইংও প্রচার করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম। পাকিস্তানের সাথে এই দহরম মহরম আর্মি এসে আলাপ করছে, দুই দেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য এই বিষয় নিয়ে আলাপ করছে। তো যাই হোক, আজকের এই সংক্ষিপ্ত এপিসোডটি করবার একটা উদ্দেশ্য হলো যে এই যে দেখেন, এই ছবিটা দেখেন যে দাঁড়িয়ে তারা ছবি তুলছে। তো এটা হয়তো মনে হতে পারে যে যখন তিনি অ্যারাইভ করেছেন যমুনায়, স্যার হয়তো রিসিভ করেছেন, অথবা যখন চলে যাচ্ছেন বিদায়। কিন্তু আরেকটা ছবি দেখেন যে ভেতরেও বসে আছে। এই ছবির কেন আমি দেখাচ্ছি, ছবির বিশেষত্ব কি? আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ান আর্মি সাধারণত রয়্যাল ব্রিটিশ আর্মির কাস্টমস অ্যান্ড এটিকেট ম্যানুয়াল অনুসরণ করে। অর্থাৎ এই আর্মি তাদের আদব কায়দা, তারা কি ধরনের পোশাক পরবে। সো যাদের আর্মির সম্পর্কে একটু ধারণা আছে, আমার খুব সামান্য আছে, আমি ক্যাডেট কলেজে পড়েছি বলে যে আমি জানি, এবং এই রয়্যাল আর ব্রিটিশ আর্মির এটিকেট অনুযায়ী যে মাথায় যে হ্যাট পরা, ক্যাপ পরা, এটা সাধারণত ঘরের ভেতরে পরা যায় না। আর এই যে যে লাঠিটি দেখছেন হাতে ধরা আছে বা বগলের মধ্যে যে লাঠি, এই লাঠিটি সাধারণত প্যারেডে ইউজ করে বা বাইরে ইউজ করে, ঘরের মধ্যে ইউজ করে না। এবং কোনো সামরিক অফিসার যদি তার ঊর্ধ্বতন কারোর সাথে দেখা করে ঘরের ভেতরে আন্ডার রুফ, তাহলে সে ক্যাপ পরে না এবং হাতে তার লাঠি থাকে না। এই দুটোই বেয়াদবি বা সিনিয়রকে অসম্মান হিসেবে নেওয়া হয়। এবং পাকিস্তানের একজন জেনারেল, তিনি বাংলাদেশের একটি সরকার প্রধানের, আমি তাকে পছন্দ করি বা না করি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, সমমর্যাদার নয়। বাংলাদেশের সরকার প্রধান অনেক উঁচুতে, তার সামনে একজন পাকিস্তানি জেনারেল এই এটিকেট ভেঙে এই মাথায় টুপি পরে লাঠি পরে যেভাবে বসছেন, এই অসম্মান মেনে নেওয়া কষ্টের। এবং ডক্টর ইউনূস, যার একটা সরকার পরিচালনা বা এইসব সম্বন্ধে কোনো ধারণা নেই, এই যে একটা অপমান সহ্য করলেন, হজম করলেন, এ নিয়ে তার কোনো বিকার নেই। এই লোকটাকে সাধে আজকাল মানুষ নির্লজ্জ বেহায়া বলে না। যে নোবেল লরিয়েট, দেশের মানুষের কাছে সম্মানের মানুষ ছিলেন, সেই মানুষটা নিজেকে অধপতনে নামাতে নামাতে এখন পুরো বাংলাদেশকেই তিনি বিপদে ফেলে দিয়েছেন। নাহলে একজন পাকিস্তানের একটা জেনারেল সে এসে বাংলাদেশের সরকারকে এইভাবে প্রকাশ্যে অপমান করে যায়। পাকিস্তানে হয়তো এটাই কালচার, তারা তো আর্মি রুল, সেখানে ডেমোক্রেসি থাকুক আর যাই থাকুক, সেটা আর্মি কন্ট্রোলড। এবং পৃথিবীতে যে দুই একটা দেশ আছে, আমরা সাধারণত বলি যে একটা দেশের একটা আর্মি আছে, ধরেন অস্ট্রেলিয়ান আর্মি, ইউএস আর্মি, কিন্তু পাকিস্তানের ব্যাপারে বলা হয় যে একটা আর্মি, তার একটা দেশ আছে। তো সেই দেশের আর্মি অনেকগুলো বেয়াদবি করতে পারে, বাট হি ক্যানট ডু ইট ইন বাংলাদেশ, এন্ড উই শুড নট অ্যাকসেপ্ট ইট। বাট সরি টু সে, ডক্টর ইউনূসের ওই মান সম্মান, ওই মর্যাদা বোধটুকু এখন আর নেই। প্রিয় বন্ধুরা, এই ছবিটা দেখে এত খারাপ লেগেছে, এত কষ্ট লেগেছে, এত মেজাজ খারাপ হয়েছে, এবং আমার মনে হলো যে এটা দেশবাসীরও জানা উচিত। এই ডক্টর ইউনূস দেখেন কিভাবে দেশকে ছোট করছে, আর নিজে তো বেহায়া হয়েই আছে। আপনারা জানেন যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বাণিজ্য যুদ্ধ চলছে, এবং এই বাণিজ্য যুদ্ধের প্রভাবে চীন তাদের বিরল খনিজ নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে বা ঘোষণা দিয়েছিল। তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়তি 100% শুল্ক আরোপ করেছিল, যেটি আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হতো। কিন্তু দু দেশের আলোচনা পাল্টা আলোচনার মাধ্যমে ইতিমধ্যেই
খানিকটা সমঝোতার মধ্যে আসার আভাস পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিয়েছেন এবং সেখানে মার্কিন ট্রেজারি দপ্তরের প্রধান, মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্টও অংশ নিয়েছেন। সেখানে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে বৈঠক হয় তার। ওই বৈঠকে বাণিজ্য নিয়ে সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেল। বেসেন্ট জানিয়েছেন চীনের সঙ্গে এই সমঝোতার কারণে আপাতত 100% শুল্কের হুমকি কার্যকর হচ্ছে না। পরিবর্তে চীন কি করবে তাও জানিয়েছেন মার্কিন অর্থ সচিব। তার দাবি, বিরল খনিজ নিয়ন্ত্রণ এবং রপ্তানিতে লাইসেন্স ব্যবস্থা চালু করার যে সিদ্ধান্ত বেজিং নিয়েছে তা আরো অন্তত 1 বছরের জন্য পিছিয়ে দেবে। ওয়াশিংটন তেমনটাই আশা করছে, তবে চীনের তরফে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি। আরেকদিকে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা সমস্যা আছে, যে সমস্যাটা কৃষি পণ্য নিয়ে। সয়াবিন উৎপাদনে বিশ্বের একটি শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই সয়াবিন গত সেপ্টেম্বর মাস থেকে চীন আর কিনছে না। শীর্ষ দেশ ব্রাজিলের কাছ থেকে চীন কিনছে, এবং এই বিষয়টি নিয়েও আলাপ হয়েছে বলে জানা যাচ্ছে। এবং চীন আবারও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবেন এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। আসিয়ান শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পও যোগ দিয়েছেন এবং সেখান থেকে তিনি প্রথমে জাপানে যাবেন। জাপান থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় আগামী বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। চীন আমেরিকা বাণিজ্য সমঝোতার জন্য ট্রাম্প ও জিনপিং এর সেই বৈঠকের দিকেই তাকিয়েছিল গোটা বিশ্ব, কিন্তু তার আগেই মালয়েশিয়া থেকে এই সমঝোতার বার্তা ছড়িয়ে দিলেন বেসেন্ট। চীনের তরফেও সমঝোতার কথা স্বীকার করা হয়েছে, তবে তারা বেশি কিছু ব্যাখ্যা করেননি। বেজিং এর সরকারি সংবাদ সংস্থায় বলা হয়েছে, চীন এবং আমেরিকা সম্ভাব্য বাণিজ্য চুক্তির জন্য মৌলিক ঐক্যমত্যে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সঙ্গে জিনপিং এর বৈঠকে উভয় দেশের বাণিজ্যিক সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। ওই বৈঠকের কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন, তবে বেজিং এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। চীন এবং আমেরিকার মধ্যে শুল্ক সংঘাতের সংঘর্ষ বিরতির মেয়াদ শেষ হচ্ছে 10 নভেম্বর। ওই সময়সীমা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন বেসেন্ট। সবকিছু মিলিয়ে চীন যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্য যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধ চলছিল, সেটি প্রশমন হচ্ছে। এবং এদিকে আজকে সকালে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং এই বৈঠক থেকেও যেটি আভাস পাওয়া যাচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির পথে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে ভারত এবং চীনের যদি সমঝোতা হয় তাহলে কিন্তু অনেক সমঝোতার পথ উন্মুক্ত হয়ে যেতে পারে, কারণ এর পেছনে এগুলোর মধ্যে অনেক কিছু আছে। এমনকি বাংলাদেশও এর সাথে জড়িত, বাংলাদেশও জড়িয়ে আছে, কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত লোভনীয় একটা জায়গা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই মুহূর্তে যেমন একটা ক্রান্তিকালে পড়ে আছে, একটা বিপদের মাঝে ঢুকে আছে। শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ এই ক্রান্তিকাল আবার এই বিপদ থেকেও কিন্তু উদ্ধার হয়ে আসবে। কারণ আপনি চিন্তা করুন, ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে অবস্থান, চীনেরও কাছাকাছি। এই জায়গায় বা বাংলাদেশকে কেন্দ্র করে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা বড় ধরনের অবস্থান নিশ্চিত করতে পারে, তাহলে চীন ভারত সবার জন্য, এমনকি রাশিয়ার জন্য এই অঞ্চলে একটা থ্রেট তৈরি করতে পারে। এই থ্রেট নিশ্চয়ই চীন ভারত রাশিয়া তৈরি করতে দেবে না। এই যে বাণিজ্য চুক্তি হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এসবের মধ্যে কিন্তু সামরিক এবং নিরাপত্তা বিষয়গুলো আছে বা থাকে, আলোচনায় ওঠে। চীন ভারতের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিবাচক সম্পর্ক থাকে, তাহলে শুধুমাত্র আমাদের কিছু করার নয়, আমরা ভৌগোলিক অবস্থানগতভাবেই কিন্তু বেঁচে যাই। এখন চূড়ান্ত বিচারে কি হচ্ছে সেটাই দেখবার বিষয়।